কাজ দেখাশোনা করছি। সেই মুহূর্তে রিমন আর রাসেল আর ওর সাথে আরো কয়েকজন ছিল, ওরা সরাসরি আমাদের বিল্ডিং এর উপরে দোতলায় উঠে আসে। আসার পর আমার হাজবেন্ড জিজ্ঞাসা করে আপনারা কে? তখন ওরা পরিচয় দেয়, কেউ বলে আমি সমন্বয়ক, কেউ বলে যে আমি সাংবাদিক, এইসব ছাত্র দলের সভাপতি, এই বিভিন্ন পরিচয় দিয়ে এইসব কথাগুলো বলে। বলার পর তখন বলছে উনি আপনার কে হয়, আমার দিকে ইঙ্গিত করে বলে। তো বলছে উনি আমার ওয়াইফ। আমি সাইডের রুমে দাঁড়িয়ে কথাগুলো শুনছি, আমি পুরুষ মানুষ বলে আমাদের সামনে আর আসছি না, আমি একটু ডেকে অন্যদিকে মুখ ঘুরে দাঁড়াইছি, আমি বাইরে থেকে শুনছি। আর ডাইনিং এ দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনার সাথে কথাবার্তা চলছে। ওয়াইফ তো আপনাদের বিয়ে হয়েছে কতদিন? তো উনি বললো যে এত সালে বিয়ে হয়েছে। তো বলছে কাবিন কোথায় আপনাদের, কাবিন দেখাতে পারবেন? তো বলছে হ্যাঁ পারবো না কেন? তো বলছে যে স্যার কাবিন দেখান। তো উনি বলছে যে কাবিন কি কেউ পকেটে নিয়ে ঘরে? বিয়ের কাবিন তো থাকে সবসময় চার্জার হেফাজতে, সেইভাবেই রাখে। তারপরে বলার পর ওনাকে ক্যামেরা মানে ভিডিও করছে, এগুলো করার পর বলছে যে এই আপনারা ভিডিও করছেন কেন? তখন উনি একটু যে ভিডিও করার কথা বলছে, তখন আমি আবার বাইরে এসে বলছি যে আপনারা একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে এই ধরনের জানতে চাচ্ছেন কেন? কেউ কার ব্যক্তিগত বিষয় নিয়ে এগুলো করে? তো বলছে উনি আপনার কে হয়? আমি বলছি উনি আমার হাজবেন্ড। তো বলছে বিয়ে কত সালে হয়েছে? তখন আমি উনিও যা বলেছে আমি সেই সব বলেছি, এক দুজনের কথাতে একই রকম, যেহেতু বিয়ে যখন হয়েছে একই দিন, আমরা তো সব জানবো একই। তারপরে বলছে যে ওনার বিয়ে করেছেন ওনার প্রথম পক্ষের স্ত্রী জানে? তা আমি বলছি আমরা বিষয়টা গোপন রেখেছি, উনি জানে না। দিয়ে এইভাবে তো আমার তা আমি যখন একটু বলেছি যে আপনারা একজনের ব্যক্তিগত বিষয় নিয়ে সব বলছেন, তখন আমার উপর চড়াও হয়ে ওঠে। আমার উপর চড়াও হয়ে ওঠার পর তখন আমার হাজবেন্ড তখন ওদেরকে নিয়ে বলে ওনার সাথে ওরকম মহিলার সাথে মানুষের সাথে আরাম করে না, আপনারা নিচে আসেন। আমার সাথে আরাম দেখুন আর খারাপ লেগেছে ওনারা আমার উপর চড়াও হওয়ার দেখে। ওনাদের বলে যে ভাই আপনারা নিচে আসেন, বলে নিচতলায় নিয়ে আসে। আসার পর ওনার সাথে খুব মানে বাজে বিহেভ করে, বাজে আচরণ করে। করার পর তখন এক পর্যায়ে ওনার গলা টিপে ধরে মারতে যায়, পেটে লাথি মারতে যায়, বলে তোর পেটে লাথি মেরে পেট ভুড়ি গেলে দেবো। তখন ওর এমনকি ওনার কাছে টাকাও দাবি করে। কত টাকা দাবি করে? তা 4 লাখ টাকা দাবি করে। এই ওই যে রিমন, তারপরে ওই যে যারা প্রথম উপরে উঠছিল আর একভাবে ভিডিও করছে, তাতে অকথ্য ভাষায় তারে গালাগালি করছে, মানে পেটে লাথিও মারছিল। আমি তো তিন তলা ছাদের উপর চলে গেলাম, আমি তো ওদের সামনে যাচ্ছি না, তা আমি উপর থেকে শুনছি দেখছি। হ্যাঁ, খারাপ লাগছে, আমি সাইডে আমি কান্নাকাটি করছি। তারপর এক পর্যায়ে উনি বলে যে ঠিক আছে আপনারা কাবিন দেখতে চাচ্ছেন, আমি কাবিন নিয়ে আসতে যাই। উনি চলে যায়, তারপরেও পিছন থেকে অনেক বাজে বাজে ভাষায় গালিগালাজ করছে। আর তখন এবার আমার কাছে উপরে 3 তলায় এসে আমার কাছে চাবি চাই, বলছে এই বিল্ডিং এর চাবি দেন। তা আমি বলি যে চাবি তো আমার কাছে নাই। তখন বলছে যে চাবি কার কাছে? আমি বলছি চাবি মনে হয় মিস্ত্রিদের কাছে আছে। তখন বলে যে আচ্ছা ঠিক আছে, তাহলে মিস্ত্রিদের কাছেই থাক, আমরা এই বিল্ডিং এর চাবি তালা মেরে থুয়ে গেলাম। আর হচ্ছে করিম এসে আপনাকে মুক্তি করে চাবি দিয়ে টাকা দিয়ে আপনাকে মুক্তি করে নিয়ে যাবে এখান থেকে, করিমের আসতে বলেন। আপনারা আছে ওই সময় তালা মেরে আটকে রাখে? আমাকে ওই নিচতলায় তালাবদ্ধ ভাবে রেখে দেয় উপরে। আমি আর আপনার হাজবেন্ড গিয়ে বলে টাকা নিয়ে আসবে, তারপর আপনি ছাড়বে? উনি কাবিন আনতে গেছে। আচ্ছা। তারপর উনি যেভাবে খুব কষ্ট করে ওখান থেকে বেরিয়ে এসেছে, এসে বলছে ঠিক আছে আমি কাবিন নিয়ে আসতে চাই। তারপর ওনারে ছাড়ছিল না, জোরদার করে যাই হোক ওখান থেকে সরে আসে। আসার পর তারপরে আমার ওইভাবে রাখে। এমত অবস্থায় আমি আমার এই ভাই আরো আছে, ওর কাছে আমার এক ভাগ্নের মাধ্যমে ফোন করে বলি যে ওদের কাছে একটু খবর দে, তোর মামার কাছে খবর দে। তার ওরা এক পর্যায়ে যায়। তারপরে আমার ওই যে ওয়ার্ড বিএনপির সেক্রেটারি পল্টু মামা, সভাপতি পলাশ ভাই, ওরা গিয়ে আমাকে তালা ভেঙে উদ্ধার করে নিয়ে আসে ওখান থেকে। আচ্ছা, ওই যে একটা দাবি সবাই মানে একটা কথা উঠেছে আপনার হচ্ছে যে হচ্ছে ওই 15 লাখ টাকা চাঁদা দাবি করেছে আপনাদের কাছে, যে টাকা দিইনি বলে আপনাদের 30 লাখ টাকা কাবিন করে বিয়ে দিয়েছে। এরকম কোনো কিছু কি আদতেও হয়েছে? আপনাদের কাছে কি কোনো 15 লাখ টাকা কোনো দাবি করেছে কেউ? না। তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা ঘটনা, এটা কোনো আপনার হচ্ছে সত্যতা নেই।